আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, আজকে নামাজ ভঙ্গের অন্যতম একটি কারণ আপনাদের সামনে আলোচনা করব। নামাজ ভঙ্গের অনেকগুলো কারণ আছে, এর মধ্যে একটি উল্লেখযোগ্য কারণ হচ্ছে নামাজের মধ্যে 3 তাসবিহ পরিমাণ সতর যদি খুলিয়া রাখে তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে। 3 তাসবিহ মানে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এতটুকু পরিমাণ যদি কারো সতর খুলিয়া রাখে তাহলে তার নামাজ নষ্ট হয়ে যাবে। সতর পুরুষদের জন্য কতটুকু, মেয়েদের জন্য কতটুকু, এটা আমরা অনেকে জানি না। পুরুষদের জন্য সতর হচ্ছে নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত, এতটুকু শরীর ঢেকে রাখতে হবে, পুরুষদের জন্য এটা ফরজ। এর কোনো জায়গা যদি খুলিয়া রাখে 3 তাসবিহ পরিমাণ যদি খুলিয়া যায়, এই পরিমাণ সময় যদি খুলিয়া রাখে তাহলে তার নামাজ নষ্ট হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ ছেলেদের এতটুকু সতর ঢাকা থাকে, তবে মেয়েদের ক্ষেত্রে কতটুকু সতর খুলিয়া রাখলে নামাজ নষ্ট হয়ে যাবে এটা অনেক মেয়েরা জানে না, যার কারণে তাদের নামাজ নষ্ট হয়ে যাচ্ছে। তারা নিজেও এই ব্যাপারে সতর্ক নয়, উদাসীন। তো মেয়েদের সতর হচ্ছে মুখের এই মুখমণ্ডল এবং হাতের কবজি পর্যন্ত খোলা নামাজের মধ্যে বৈধ আছে, আর মাথার এই উপর থেকে চাঁদি থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত পুরোটাই নামাজের মধ্যে ঢেকে রাখতে হবে। তো অনেক মেয়েদের ক্ষেত্রে দেখা যায় তারা ওড়না মাথায় দিয়ে নামাজ আদায় করে, এতে মাথার চুল, কাঁধ এবং হাতের কোনই, পায়ের অনেক অংশ বের করে রাখে নামাজের মধ্যে। তো এগুলো নামাজের সতরের মধ্যে, মেয়েদের সতরের মধ্যে পড়ে। এগুলো অঙ্গ প্রত্যঙ্গ যদি 3 তাসবিহ পরিমাণ বেখেয়ালির কারণে যদি বের হয়ে যায় তাহলে তাদের নামাজ নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি মেয়েদের অনুরোধ করে বলবো, আপনাদের যতটুকু সতর এতটুকু যথার্থ ঢেকে রাখার চেষ্টা করবেন, এবং নামাজে হিজাব পাওয়া যায়, এগুলো হিজাব পরিধান করে আপনারা নামাজ আদায় করবেন, তাহলে আপনাদের নামাজ সঠিকভাবে আদায় হবে। অন্যথায় উদাসীনতার সাথে যদি নামাজ আদায় করেন তাহলে আপনাদের নামাজ নষ্ট হয়ে যাবে, আপনারা নিজেও কল্পনা করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন, সহিভাবে নামাজ আদায় করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।